হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাল মাহমুদ আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা ডুয়াল লুপ নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপ হচ্ছে একটা লুপ যেটা ডুয়ালের মতো আর কি লুপের কাজটা করবে, বাট সিস্টেমটা একটু আলাদা। আমি কমেন্ট সেকশনে আসলে কিছু জিনিস লিখতে চাচ্ছি, তো আগে সেটা লিখি, আপনারা একটু ফলো করেন আমি কি লিখছি। আমি মাল্টিপল কমেন্টের অপশন করে রাখছি। ফর লুপটা লেখার সিস্টেমটা আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি। ইনিশিয়ালাইজেশন থাকবে, দেন থাকবে হচ্ছে কন্ডিশন, দেন থাকবে ইনক্রিমেন্ট এটা থাকলো, এবং এখানে থাকবে হচ্ছে স্টেটমেন্ট। ওকে, অর্থাৎ ফর লুপ লেখার নিয়ম হচ্ছে ফর লিখতে হবে, পরে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এখানে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সেই ভ্যালুটাকে নিয়ে একটা কন্ডিশন তৈরি করব আমরা, এবং এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্তই ভিতরের স্টেটমেন্টগুলো কাজ করবে। আর লাস্টে ইনক্রিমেন্ট, এটা হচ্ছে এইখানে যে ভ্যালু দিলাম সেটা হয় ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট, ঠিক আছে। মানে এটা আসলে কেন করা হয়, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট লিমিট থাকলো এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে লুপটাকে আসলে চালু করে রাখলাম, হয় ইনক্রিমেন্ট করে লুপটাকে চালু করে রাখলাম অথবা ডিক্রিমেন্ট লুপটাকে চালু করে রাখলাম। তো এটাই হচ্ছে ফর লুপের সিস্টেম। আমরা দেখি, খুবই ইজি, প্রেশার নেওয়ার কিছু নাই। আমরা ফর লিখলাম ইন্ট এক্স ইকুয়াল টু আমরা 5 লিখলাম। ছোট ছোট ভ্যালু ইউজ করছি এই কারণে আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। তারপর লিখলাম এক্স লেস দেন ইকুয়াল টু 0, এক্স মাইনাস, মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি তাই তো, কনসোল ডট রাইট ভ্যালু লিখে আমরা প্লেস হোল্ডার সিস্টেমটা করি। এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে এক্স এর ভ্যালু। অলরাইট, কি করলাম, ইন্টিজার ফরের মধ্যেই কিন্তু একটা ভ্যালু নেওয়া যায়, ফর যেটা একটা লুপ তাই ফর লিখলাম, এবং ব্র্যাকেটের মধ্যে আমরা কি করতেছি, ইন্টিজার টাইপ একটা এক্স ভ্যারিয়েবল নিলাম যার মধ্যে 5 ইনিশিয়ালাইজ করলাম। একবারে ভ্যারিয়েবলে ইনিশিয়ালাইজ করা যায় ফর লুপের মধ্যে, এটা মাথায় রাখতে হবে। আপনি চাইলে ইন্ট এক্স ইকুয়াল টু 5 এটা বাইরেও নিতে পারতেন, দেন এখানে এক্স ইকুয়াল টু 5 লিখতে পারতেন। যাই হোক, আমরা এক্স এর মানটা ইনিশিয়ালাইজ করে নিলাম, ইনিশিয়ালাইজেশন পার্টের কাজটা চলে গেল। এবার আসলো কন্ডিশন কি দিলাম, যে এক্স লেস দ্যান ইকুয়াল 0, অর্থাৎ এই এক্স যতক্ষণ পর্যন্ত 0 থেকে, আচ্ছা আমরা কন্ডিশন সেকশনে আমরা একটা ভুল করেছি, এখানে হবে লেস দ্যান, কারণ হচ্ছে প্রথম স্টেজে 0 থেকে কিন্তু এক্স বড় তাই না, মানে 5, অর্থাৎ কন্ডিশনটা সত্য, 0 থেকে এক্স বড়, কন্ডিশনটা সত্য, এটা প্রিন্ট করলো। তারপর কি করলো, এক্স এর মান 1 কমিয়ে দিল, তখন এক্স এর মান হয়ে গেল 4। এখানে দেখতেছে যে 4 কি 0 থেকে বড়, হ্যাঁ বড়, কন্ডিশন সত্য, প্রিন্ট করলো। এভাবে করতে মাইনাস করতে করতে যখন এক্স এর মান 0 হবে তখনও কিন্তু প্রিন্ট করবে, কারণ হচ্ছে তখনও কন্ডিশনটা সত্য হচ্ছে, কারণ এক্স 0। এবং আমরা এখানে একটা বলতেছি যে এক্স যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় অথবা 0 সমান, তাহলে এক্স এর মান 0 হলেও কিন্তু কন্ডিশনটা সত্য, কিন্তু যখনই -1 হয়ে যাবে তখন আর কন্ডিশনটা সত্য হবে না। তো আমরা একটু রান করে দেখি। আমরা কনসোল ডট রাইট কি লিখতে ভুলে গিয়েছি, কনসোল ডট রিড কি, আমরা কনসোল ডট রিড কি লিখতে ভুলে গিয়েছিলাম। এখন আমরা রান করে দেখছি, \n দিয়ে নেই, সুন্দর। আমরা প্রথমে এক্স এর মান ধরেছিলাম 5, কন্ডিশনটা চেক করলো যে 0 থেকে 5 বড়, সত্য, ভিতরে আসলো, এক্স এর মান প্রিন্ট করলো। তারপর এখানে চলে যাবে, এক্স এর মান 1 কমিয়ে দিয়ে হয়ে গেল 4, এখনও কিন্তু 0 থেকে
এক্স বড়, কন্ডিশন সত্য, 4 প্রিন্ট করলো। তারপর এখানে চলে গেল, মাইনাস করলো, তখন হয়ে গেল 3। তাহলে এক্স এর মান 3, তাহলে 0 থেকে 3 বড়, কন্ডিশনটা সত্য, 3 প্রিন্ট করলো। এবার মাইনাস, এখানে 3 প্রিন্ট করার পরে এখানে চলে গেল, এক্স এর মান 1 মাইনাস করে দিয়ে হয়ে গেল 2। তাহলে দেখলো কন্ডিশনটা কি সত্য, সত্য। তাহলে আবার এখানে 2 প্রিন্ট করলো এক্স এর মান। আমরা ওয়াইলে কিন্তু নিচ থেকে ডিক্রিমেন্ট করেছিলাম, কিন্তু আমরা ফরে কিন্তু ব্র্যাকেটের মধ্যেই একদম লাস্ট পার্টে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট লিখতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ডিক্রিমেন্ট দিয়ে কাজ করতেছি। তো এক্স এর মান 2 পরে যখন এখানে চলে গেল তখন হয়ে গেল 1। তখন দেখতেছে যে এক্স কি 0 থেকে বড়, বড়, এখনও সত্য, কন্ডিশন যেহেতু সত্য এই লাইনটা প্রিন্ট করলো, অর্থাৎ ভ্যালু 1। তারপর আবার এখানে চলে গেল, এক্স এর মান হয়ে গেল 0। দেখতেছে যে 0 কি 0 থেকে বড়, বড় না, কিন্তু সমান, তার মানে কন্ডিশনটা এখনও সত্য। তাই ভিতরে ইনস্ট্রাকশনটা বা স্টেটমেন্টটা কাজ করলো, অর্থাৎ ভ্যালু 0। তারপর আবার এখানে চলে গেল, 0 থেকে 1 বিয়োগ করলে -1 হলো, তখন কিন্তু এক্স এর মান -1 এখানে। তাহলে 0 থেকে -1 কি সমান বা বড়? দুইটার কোনোটাই না, তাই কন্ডিশনটা কাজ করলো না, লুপ থেকে বের হয়ে গেল। এটাই হচ্ছে ফর লুপ। আমরা ঠিক সেম ওয়েতে এখানেও কিন্তু সেই ব্রেকের কাজটা করতে পারি। ইফ এক্স ইকুয়াল টু, যদি আমরা দেই 3, তাহলে ব্রেক করবে লুপটা। রান করছি আমরা। থ্রি পর্যন্ত চলে আসছে, তারপরে কিন্তু আর কাজ করেনি বা এখানে যায়নি। 3 পরে যখন এক্স সমান 3 চলে আসছে, ব্রেক করে লুপটা ব্রেক করে দিয়েছে। তো এটাই ছিল ফর লুপ। আসলে যে কোনো একটা লুপ বুঝতে পারলে বাকি সব কটা লুপই একই, জাস্ট কোডিং বা লেখার সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট, এইটুকুই। তো so far, thanks for watching this video. Keep connected. Thank you so much.